দাদা সেই ছন্দিতমালার নাম হলো শিব চতুর্দশীর ওদিকে কোন একদিন বাবা ভোলা মহেশ্বর তিনি বেল গাছের তলায় আবির্ভূত হন, তাই আগমন করছেন বাবা ভোলা মহেশ্বর। আপনাদের মহান মঞ্চে নৃত্য অভিনয় করবেন এনে হলেন ভোলানাথ সেন মুন্ডা। আর অনেক থেকে সুস্বরূপের তিনি স্বীকার করার জন্য গভীর অন্য করেছেন আগমন। দাদা ভাইদের কাছে কিছু পয়সা দিয়ে নাও, আর সেই পয়সায় কিছু খাবার কিনে আমাদের শিশুর সম্পদের মুখে অন্ন তুলে দেবে। তাই হবে, আমি তার ওই গ্রামের দিকে এগিয়ে যাই। আর শুনবে আমি যতক্ষণ না পর্যন্ত স্বীকার করছি আমি কিছুতেই বাড়ি ফিরে যাব না। ঠিক আছে স্বামী, আমি এখন আসি, তাহলে আমি গ্রামের দিকে এগিয়ে যাই। স্বীকার করতে পারলাম না, আমি কি করবো? এই যে সন্ধ্যা হয়ে এসেছে, আমি তো কোথাও কোনো পাখি পক্ষী কিছুই দেখতে পাচ্ছি না। ওই গাছের ডালে গিয়ে আমি সারা রাত্রে বসে থাকবো। আমি যতক্ষণ স্বীকার করবো আমি বাড়ি ফিরবো না।
আমি আমি ওই গাছের নাড়ে নিয়ে বসে থাকি। ভগবান ভগবান আজকে আমি শান্তি না হারে ভগবান অন্য তুলে দিতে পারিনি, তাই আবার চিন্তা করতে করতে নয়ন থেকে অশ্রু ঝরা ধরে পড়েছে আপনার মস্তকের উপরে। আপনি আমি ক্ষমা করুন প্রভু, ক্ষমা শোনবে। আজ শিব চতুর্দশের দিন, আজ সমস্ত মানুষকে নিরামিষ থাকতে হয়। আর যেজন মানুষ নিরামিষ থাকে তারা তারা মহান ধর্মিষ্ঠ পুরুষ হয়, তার জন্যই তোমার শিকার হবে না। আজ শিব চতুর্দশ দিন, তোমার আজ কিচ্ছুতেই শিকার হবে না, শিকার হবে তোমার কালকে। হে প্রভু, তাহলে যে আবার আজকে শিকার হবে না, শিকার হবে কালকে। ঠিক আছে প্রভু, আপনার কথা মতো আমি কালকেই স্বীকার করব। আপনার চরণে জানাই শতকোটি প্রণাম প্রভু। আশীর্বাদ করিবে, আর আশীর্বাদ করি, আশীর্বাদ করি। ওই তো আমি একটি পশু দেখতে পেয়েছি। হয়তো বাবা ভোলা মহেশ্বরের আশীর্বাদ, আজ মনে হয় আমার নিশ্চয়ই শিকার হবে। আমি এক্ষুনি শিকার করবো আর মনের আনন্দে বাড়ি ফিরে যাবো। আমি শিকার এক্ষুনি করে ফেলি। आज আমি 7 দিন পর শিকার জুটিয়েছি। যাও যাও বেয়াদবি, তুমি তাড়াতাড়ি রান্না করো, আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না। হ্যাঁ ঠিক আছে স্বামী, আমি এক্ষুনি তোমাকে রান্না করে খেতে দেবো। তুমি তুমি একটু গাছের তলায় বিশ্রাম করো। ঠিক আছে বেয়াদবি, তাড়া হয়ে আমি গাছের তলায় বিশ্রাম করি। ভিক্ষুক আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। যাও বেয়াদবি, তুমি তাকে বলে দাও যে আমাদের বাড়িতে কিচ্ছু খাবার নেই। না না স্বামী না, এ কথা তুমি মুখে উচ্চারণ করো না। আজ যদি ওই ভিক্ষুককে আমরা খালি হাতে ফিরিয়ে দিই, তাহলে যে আমরা ভগবানের কাছে মহা পাপের পাপী হবো স্বামী। আমরা যেটুকু রান্না করেছি সেই রান্নায় তা না হয় 3 জন ভাগ করে খেয়ে নেব। ঠিক বলেছ বেয়াদবি,
তুমি ঠিক বলেছ। আজ যদি আমরা ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিই তাহলে ভগবানের কাছে আমরা মহা পাপের পাপী হব। যাও যাও বেয়াদনি, তাড়াতাড়ি ভিক্ষুককে ডেকে নিয়েছো। এসো এসো ভিক্ষুক এসো, আমি তোমায় কিছু খাবার খেতে দেব। আমাকে আমাকে তোমরা খাবার খেতে দেবে? আজ আমি 7 দিন পর খাবার খেতে পাবো। আজকে মনে যেন কেমন আনন্দ আসছে। আমি কি করব? বসো বসো ভিক্ষুক। বেয়াদনি, যাও যাও, তুমি হাড়ের সমস্ত খাবার নিয়ে এসো। আমরা ভিক্ষুককে কিছু খাবার খেতে দিয়ে তারপর তা না হয় আমরা খাবো। দাও দাও ভিক্ষুককে তাড়াতাড়ি খেতে দাও। এই নাও, এই নাও ভিক্ষুক, তুমি পেট ভরে মনের আনন্দে খাও। আজ কি আমার সৌভাগ্য, আজ আমার কি সৌভাগ্য, আমি 7 দিন পর অন্ন খেতে পারছি। আমি পেট ভরে খেয়ে নেবো। আর কিছু খাবার আছে তো দাও না আমাকে। এই নাও তুমি পেট ভরে খেয়ে নাও। তুমি মনের আনন্দে আজ ভক্ষণ করো। আজ আমার কি সৌভাগ্য, আজ আমি পেট ভরে খাবার খেয়ে নিলাম। আমি সমস্ত খাবার খাবো নি। আমি আমার বাড়িতে যে শিশু সন্তানটি আছে তার জন্য খাবারটা আমি নিয়ে যাবো। বলে জগো প্যার, আমি তোমাকে একটি কথা বলতে চাইছি, তুমি আমার কথাটা শুনতে? বলো বলো। আমার একটি বাড়িতে শিশু সন্তান আছে, আমি যেটুকু খাবার খেতে দেখেছি সেই খাবারটা কি আমার সন্তানের জন্য আমি নিয়ে যেতে পারি? যাও, তোমার বাড়িতে যে সন্তানটি আছে তার জন্য তুমি সেই খাবারটি বাড়ি নিয়ে তোমার সন্তানকে পেট ভরে খাইয়ে দিবে। হ্যাঁ, তাহলে এখন আমি আসি। আমার হয়তো দেখা হবে। আমি আসি, আমি বিদায়। ছটফট করছে বেয়াদনি, আমি যে ওই যন্ত্রটা সহ্য করতে পারছি না। বেয়াদনি, বেয়াদনি, শুধু দর্শক মন্ডলী, শ্বশুর ব্যাস তিনি 7 জন করে শিকার করেছিলেন আর সেই শিকার রান্না করেছিলেন খাবার জন্য, কিন্তু তিনি না খেয়ে ওই ভিক্ষুককে করিলে দান আর সঙ্গে সঙ্গে শ্বশুর ব্যাধের হারাইল প্রাণ। স্বামী দেবতা, কি করলে ঠাকুর? তুমি আবার একবার বেয়াদনি বেয়াদনি বলে দেখো না গো। তুমি একবার বেয়াদনি বেয়াদনি বলে
শোনো যমরাজ, আমি তো তোমাকে পূর্বেই বলেছিলাম এই মৃতদেহ নিয়ে যেতে দেব না। তুমি জানো এই সুসর ব্যাস এক মহান ধর্মিষ্ঠ পুরুষ, সে শিব চতুর্দশীর দিনে আমার মস্তকের উপরে জল ঢেলেছিল। সেই মহান ধর্ম পুরুষ হয়ে তাকে আমি কিছুতেই তোমায় নিয়ে যেতে দেব না। আর শোনো যমরাজ, তোমার এই যুগে অধিকার থাকবে না
তোমার থাকবে সেই কলি যুগে। শুনো যমরাজ, কলি যুগ হয়ে উঠবে ভর কলি, পাপের পাহাড় জমে উঠবে, মদ মাংস নারী নিয়ে খেলা করবে। সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে অধিকার থাকবে যমরাজের। হে প্রভু, তাহলে আমি আর এই যুগে আসবো না, আমি কলি যুগে এই অধিকার নেব। যে জন ব্যক্তি মদ মাংস নারী নিয়ে খেলা করবে সেই সব ব্যক্তি যদি মারা যায় তাহলে তাকে আমি নিয়ে যাবো জমালয়ে। হে যমরাজ, তুমি এখন আসতে পারো যমরাজ, তুমি এখন আসতে পারো, তুমি এখন আসতে পারো। যাও যাও, এই শ্বশুর ব্যাধকে তোমরা আমার বাহনের পিঠে চাপিয়ে নিয়ে চলো সেই কৈলাস পর্বতে। नमस्कार उपस्थित भद्र महोदय ও আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, আপনাদের দেখতে পেলে